আপনারা আজকের বকুলতলা থানায় কি কারণে এই দেখছি ডেপুটেশন দিতে এসেছেন? কি বিষয়ে ডেপুটেশন দিচ্ছেন? আপনারা জানেন গত 26শে জুলাই জয়নগর 2 নম্বর ব্লকের ময়দা অঞ্চলে 65 বছরের একজন বৃদ্ধা মহিলা বাগানে ঘাস কাটতে গিয়েছিল, ঘাস মোচা কাটতে গিয়েছিল। সেখানে কয়েকজন যুবকের দ্বারা, মাদকাসক্ত যুবকদের দ্বারা গণধর্ষিতা হয়। এই ঘটনার প্রতিবাদে সকল দোষীদের গ্রেপ্তার এবং তাদের কঠোর শাস্তির দাবিতে আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজ বকুলতলা থানায় প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি এবং আমরা এই মেমোরেন্ডাম কপি দেখছেন। এই মেমোরেন্ডাম কপি আমরা অফিসারের কাছ থেকে আশ্বাস পেয়েছি। ইতিমধ্যেই ওনারা দোষীদের গ্রেপ্তার করেছেন এবং নির্যাতিতা মহিলা এখনও হাসপাতালে ভর্তি আছেন। উনি সুস্থ হয়ে বাড়ি ফিরলে তার কাছ থেকে সমস্ত রকম গোপন জবানবন্দি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে দোষীদের যাতে দ্রুত শাস্তি হয় তার ব্যবস্থা করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। এবং আগামী দিনেও আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গোটা এলাকা জুড়ে শুধু নয়, গোটা জেলা, রাজ্য এবং দেশে এই মদের যে ঢালাও লাইসেন্স দিচ্ছে সরকার, তার প্রতিবাদে মদ, জুয়া, সাট্টা, গাঁজার প্রতিবাদে আন্দোলন গড়ে তুলছি এবং আগামী দিনেও আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলব, এই আশা ভরসা রাখছি এবং জনগণের কাছে এই আবেদনও রাখছি যে নারী নির্যাতনের প্রতিবাদে এই আন্দোলনে আপনারাও সামিল হবেন। তাহলে আপনাদের আন্দোলনের যে দাবি, ডেপুটেশনের দাবি, তার সঙ্গে প্রশাসন একমত হয়েছেন? প্রশাসন একমত হয়েছেন। সমস্ত দাবিগুলোই আমরা এখানে দাবিগুলো রেখেছি যে এলাকা থেকে সমস্ত রকম মদ এবং মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে। এলাকায় যতগুলো মদের ঠেক আছে বা গাঁজার ঠেক আছে সেগুলো ইমিডিয়েট ভাঙতে হবে। এলাকায় আরও বেশি পুলিশি টহলদারি দিতে হবে, আলোর ব্যবস্থা করতে হবে। আমরা এগুলো দাবি তুলেছি, এতে আমাদের একমত হয়েছেন এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নেবেন। অলরেডি ইতিমধ্যেই তারা কিছু নিয়েওছেন, আরও বাড়াবেন সেই সমস্ত টহলদারি বা ব্যবস্থা নেবেন জানিয়েছেন। উনি সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন উনি আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ।